প্রত্যেক দিনের বা প্রত্যেক বছরে এক এক ধরনের এক এক অ্যালগোরিদম অন হয়। তার সাথে যদি আপনারা নিজেরা আধুনিক অ্যালগোরিদম চেঞ্জ না করেন, আপনাদের যদি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনাদের ট্রেডিং জগতে খুব ব্যাড রিপোর্ট চলে আসবে। সমস্যা নেই, আমি প্রত্যেকটা ডিটেলস দেখা দেবো এবং ব্যাক টেস্টিং করেও দেখা দেবো যে ব্যাক টেস্টিং এইভাবে করতে হয়। বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যাক টেস্টিং করতেছেন, কিন্তু ওখানে যে ডেটাটা দিচ্ছে আদৌ কি ডেটাটা সত্যি সেটাকে আপনি নিশ্চিত না। ওর মতো ডেটা দিচ্ছে, আমি আমার মতো ট্রেড নিয়ে যাচ্ছি, আমার মতো ট্রেড নিচ্ছি, আমি 100টা 200টা 300টা 3 বছর 4 বছরের ট্রেড নিচ্ছি। আমি জানি না যে আমার কতটা অ্যাকুরেসি এবং আমার কতটা প্রফিট হচ্ছে এবং আমার ব্যাক টেস্টিংটা কেমন হচ্ছে সেটা আমি কিছুই জানি না। সে বড় ট্রেডার হোক বা ছোট ট্রেডার হোক বা বিগিনার হোক, সে কোনো ব্যাপার না, কিন্তু এই জিনিসটা তার করতেই হয় এবং প্রত্যেক বছরে তার আপডেট করতে হয়। আপনি ট্রেড করে দেখুন, দেখুন আমার ব্যাক টেস্টিংটা এইভাবে কাজ করবে নাকি, সেটা দেখুন। দেখলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়েছে এবং সাইকোলজিটা ঠিক থাকে যে আমার সেটআপটা এখন এত পার্সেন্ট অ্যাকুরেসি, আমার এত পার্সেন্ট অ্যাকুরেসি না। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন আপনারা? আশা করা যায় খুবই ভালো আছেন। আর আমি দুঃখিত আপনাদের জন্য ভিডিও ডেলি না ছাড়ার কারণে, খুবই দুঃখিত। আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারছি না। আপনাদের একটা মডেল তৈরি করতেছি আপনাদের জন্য, সেইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য এখনও অনেকটা কাজ রয়েছে, তার জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না, খুবই দুঃখিত। যাই হোক, আজ আপনাদের যে ভিডিওটা আনছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে বড় ট্রেডার হোক বা ছোট ট্রেডার হোক বা বিগিনার হোক, সে কোনো ব্যাপার না, কিন্তু এই জিনিসটা তার করতেই হয় এবং প্রত্যেক বছরে তার আপডেট করতে হয়। সেই জিনিসটা হচ্ছে ব্যাক টেস্টিংটা, এমন একটা জিনিস যে জিনিসটা আপনার খুবই প্রয়োজন, কারণ ব্যাক টেস্টিং ছাড়া ট্রেডিংয়ে টিকে থাকা সম্ভব না। এর জন্য ব্যাক টেস্টিংটা খুবই দরকার। এখন আপনি বলতে পারেন যে ব্যাক টেস্টিং তো আমরা করি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু ব্যাক টেস্টিং করার কিছু নিয়ম আছে এবং আপনার সেই ডেটাটা আপনার নিজের হাতের নিজের ম্যানুয়ালে তৈরি করতে হবে। আপনি যদি আপনার ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যাক টেস্টিং করতেছেন, কিন্তু ওখানে যে ডেটাটা দিচ্ছে আদৌ কি ডেটাটা সত্যি সেটাকে আপনি নিশ্চিত না। ওর মতো ডেটা দিচ্ছে, আমি আমার মতো ট্রেড নিয়ে যাচ্ছি, আমার মতো ট্রেড নিচ্ছি, আমি 100টা 200টা 300টা 3 বছর 4 বছরের ট্রেড নিচ্ছি। আমি জানি না যে আমার কতটা অ্যাকুরেসি এবং আমার কতটা প্রফিট হচ্ছে এবং আমার ব্যাক টেস্টিংটা কেমন হচ্ছে সেটা আমি কিছুই জানি না। আমার সব দায়িত্ব রয়েছে কার পরে? একটা প্ল্যাটফর্মের পরে। এটা কি ঠিক? এই জন্য আমরা ম্যানুয়ালে করতে যাব, কারণ কি ব্যাক টেস্টিংটা এমন একটা জিনিস যে ম্যানুয়ালে করলে আমাদের অভিজ্ঞতাটা বাড়বে এবং আমরা প্রত্যেকটা ডিটেলস জানতে পারবো যে কিভাবে ব্যাক টেস্টিংটা করব। আর ডিটেলস জানতে পারবো যে কেন এখানে কি হলো এবং এখানে এই টাইমে আমার লস হয়েছে, এই টাইমে আমার প্রফিট হয়েছে, এই টাইমে আমি এন্ট্রি নিছি, এই টাইমে আমার এত ডলারটা না লিখলেও হবে। এগুলো এই আপনি ম্যানুয়াল যেটা করবেন, যে ব্যাক টেস্টটা ম্যানুয়ালি করবেন, চার্ট তো লাগবে আপনার। চার্ট আপনি যে ট্রেডিং ভিডিও করতে পারেন, আপনার এফএক্স বিটিতেও করতে পারেন, বিভিন্ন জায়গা আছে আপনি ওখান থেকে করতে পারেন, কিন্তু ওখানে আপনি অ্যানালাইজ করছেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি ম্যানুয়ালে আপনার অ্যানালাইসিস যে এন্ট্রিটা সেটা আপনি লেখেন, টিপি হচ্ছে নাকি এসএল, এইগুলো আপনি লেখেন একটা এক্সেল শিটের মাধ্যমে। আপনার এক্সেল শিট আছে, আপনি যদি হালকা একটু চালাতে পারেন তাহলে কিন্তু এক্সেল শিট আপনি খুবই সহজেই চালাতে পারবেন। যাই হোক, আমি দেখাই এক্সেল শিটটা কি। এক্সেল শিটটা আপনারা দেখায় যে কি এক্সেল শিটটা কেমন দেখতে। এক্সেল শিটটা এই যে আপনাদের এই এক্সেল শিটটা আমার ডিসক্রিপশনে আপনারা দিয়ে দেবো, লিঙ্কটা আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, ফার্স্টে আপনাদের কি দেখতে হবে, আপনাদের এইটুখানি ডেটা রাখতে পারলে আপনাদের অভিজ্ঞ ট্রেডার হওয়া সম্ভব, কারণ আপনারা জানতে পারবেন যে একটা ট্রেড নিয়েছি, আমার সাইকোলজি কি থাকতেছে এবং আমার সাইকোলজির পরে এখানে টিপি নাকি আছে, আমার টাইম, আমার ডেটা, আমি কবে এটা প্রফিট হয়েছে, কোন দিন আমার এত প্রফিট হয়েছে, কোন দিন আমার এত লস হয়েছে, সেটা আমরা কিন্তু জানতে পারবো নাকি? অবশ্যই জানতে পারবো। ফার্স্টে আমাদের নাম্বারটা কাউন্ট, এখানে নাম্বার থাকলেও আমাদের কাউন্ট নাম্বার করতে হবে, কারণ কি আমাদের একটা মাইন্ডসেট, আমাদের একটা ব্রেন কাউন্ট নাম্বারটা দেখে, ঠিক আছে? কাউন্ট নাম্বারটা আমাদের লাগবে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনাদের ফার্স্টে দিতে হবে। তারপরে যে পেয়ারে বা আপনি যে মার্কেটে বা ইউএস মার্কেটে বা বাংলাদেশি মার্কেট, ইন্ডিয়ান মার্কেট বা ফরেক্স মার্কেট যে পেয়ারগুলো ট্রেড করে থাকবেন বা যে পেয়ারগুলো ব্যাক টেস্টিং করে থাকবেন, সেই পেয়ারগুলো এখানে দিতে হবে। তারপরে যেদিনকে আপনি ট্রেড নিবেন বা যে শুক্রবার হোক, ফ্রাইডে হোক, সানডে হোক, তারপরে মানে ওয়েস্টার্নডেড হোক, মানে যে কোনো ডে হোক না কেন, সেটা এখানে আপনাদের লিখতে হবে। বেশিরভাগই ফ্রাইডে, টিউসডে এগুলো আসবে, সানডে এগুলো আসতে পারে আমার মতে, এখন আপনাদের দেখুন। তারপরে
এখানে দেখতে হবে আপনার এটা কি প্রফিট হয়েছে না লস হয়েছে, এসএল না টিপি, সেটা আপনাদের এই লাইনে লিখতে হবে। এবং এই যে টাইম জোনটা লিখছি আমি, এই টাইম জোনটা কি করতে হবে, এই টাইম জোনে আপনাদের যে টাইমই এন্ট্রি নিছেন, যে টাইমে আপনারা এন্ট্রি নিছেন সেই টাইম জোনটা আপনাদের লিখতে হবে। যেমন এখন বাজে কয়টা, 12টা, 12টা নয়, সেটা আপনার ওই টাইম লিখতে হবে। যে মার্কেটে আপনি যে চার্টে যে টাইম রাখছেন সেই টাইমে আপনাদের রাখতে হবে, সমস্যা নেই। আমি প্রত্যেকটা ডিটেলস দেখা দেবো এবং ব্যাক টেস্টিং করেও দেখা দেবো যে ব্যাক টেস্টিং এইভাবে করতে হয়, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে ডেটা বা ডেটা। এখন ডেটাটা কেমন কীভাবে হয়, এই যে আপনাদের ডেটটা রয়েছে, এই যে ডেটটা রয়েছে সেই 1 মাস 15 তারিখ 2026, এই ডেটাটা আপনাদের এখানে দিতে হবে। যে আপনি যেদিনকে ট্রেড নিচ্ছেন, যে টাইম ফ্রেমে ট্রেড নিচ্ছেন, সেই টাইম ফ্রেমের ডেটাটা আপনাদের দিতে হবে। তাহলে আপনাদের কি পেয়ার থাকবে, আপনার পেয়ার যদি আপনাদের ঠিক থাকে তাহলে তো হয়ে গেল। এবং ডেটটা আপনারা দেখতেছেন যে আমার এই ডেটে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি 80%, 90%, 10%, 20%, যেটাও তো হবে সেটা আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনাদের এসএল নাকি টিপি সেটাও বুঝতে পারবেন, আমার এতদিন এসএল হয়েছে, এতদিন টিপি হয়েছে, এটাও বুঝতে পারবেন। এবং টাইম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই টাইমে আপনি ট্রেডটা নিলে আমাদের প্রফিট হতে পারে, এই টাইমে আমাদের লস হতে পারে, এটাও দেখতে পাচ্ছেন। এবং এই ডেটটাও দেখতে পাচ্ছেন যে আমার এত ডেটে আমার অ্যাকুরেসি ভালো ছিল, আমার ডেটে এত সময় ভালো মার্কেটটা ভালো অ্যানালাইজ হয়েছে, এগুলো দেখতে পারবেন। যাই হোক, আমাদের একটা ছোট এক্সাম্পল দেখে আমরা আপনাদের দেখাই যে ব্যাক টেস্টিংটা করবেন কীভাবে। আমরা চার্টে চলে আসছি, সিম্পল একটা ইন্ডিকেটার, আমি সিম্পল একটা জিনিস দেখাবো, টোটালি সিম্পল জিনিস। আচ্ছা আমি কি দেখাই, লিকুইডিটি সুইপ কনসেপ্ট। হ্যাঁ, লিকুইডিটি সুইপ কনসেপ্ট মানে আমি লিকুইডিটি হলে আমি এন্ট্রি নেবো, ঠিক আছে। ফার্স্টে লিকুইডিটি হলে আমি এন্ট্রি নেবো 1:2। এখানে লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে আমাদের এন্ট্রি, এর উপরে একটি 1:3 একটা প্রফিট। আমাদের দেখতে হবে যে জায়গায় লিকুইডিটি হবে সে জায়গা। ভাই এই কনসেপ্ট কিন্তু ঠিক না, ঠিক আছে। আমি কিন্তু এটা এমনি এক্সাম্পল দেখাচ্ছি, এমনি সিম্পল এক্সাম্পল, আমার কিন্তু এটা ঠিক না। এটা 4 ঘন্টা টাইম ফ্রেমে, তারপর ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। আমি এইটা আপনি কিন্তু ফলো করবেন না, ঠিক আছে। এখানে লিকুইডিটি আছে, আমি নিচে এটা এসএল, তাহলে এই দুইটা দিছি। তাহলে আজকের ডেটটা কবে, এখানে আমি প্রথম থেকে যাই, কিছু ডেটা আগে যাই, তাহলে আপনাদের সুবিধা হবে হয়তো। হ্যাঁ, হয়তো সুবিধা হবে। কিছু ডেটা আমি কিছুটা আপনাদের অ্যানালাইজ করে দেখাবো যে কীভাবে হয়েছে। আমি কিছু সব দেখাবো না, আমার তো অনেক টাইম লাগবে। এখানে লিকুইডিটি হয়েছে, আচ্ছা আমি লিকুইডিটি ডাইরেক্ট দেখাই। এই জায়গায় লিকুইডিটি হয়েছে, এই জায়গায় লিকুইডিটি গ্রাফট হয়েছে। আমাদের এন্ট্রি কোথায়, আমাদের এন্ট্রি এখানে, আমাদের এখানে এন্ট্রি, সরি এই জায়গায় এন্ট্রি, আমাদের এটা ভালো লিকুইডিটি নিছে। এই জায়গায় আমাদের এন্ট্রি, এই জায়গাটা এন্ট্রি 1:3 বা 2 ধরি আমরা, 1:2। তারপর আরও আছে, এখন বিভিন্ন এন্ট্রি আছে, আমাদের দেখতে হবে যে রিভার্সালের এলাকা, ঠিক আছে। লিকুইডিটি, এখানে লিকুইডিটি নিছে, এখানে আমাদের এন্ট্রি 1:2। তারপরে আরও আছে, এসএল যাচ্ছে না কেন, এটাই তো বুঝলাম না। ইচ্ছা করে এসএল দিচ্ছে না তাই না, এসএল যাবে, এই একটা এসএল গেছে, এটা আমরা ডাইরেক্ট এন্ট্রি নেব বড় ক্যান্ডেলে। এখানে এটা সিম্পল ভাই, এই কনসেপ্ট কিন্তু ভাই আপনারা লাগাতে যান না ভাই, আমি এমনি এটা ব্যাক টেস্টিং করে চাচ্ছি তাই এটা এসএল গেছে। আমি প্রত্যেকটা ব্যাক টেস্টিং ডেটা আপনাদের এখানে লিখবো, আমি দেখাচ্ছি, এখান থেকেই শুরু করি। যাই হোক, এখান থেকে শুরু করি, আর দুইটা তিনটা দিই, আর 2-3টা আমি দেখাই, তারপরে ভালো হবে। আচ্ছা আমরা এখান থেকে এন্ট্রি এসএল, ও সরি আমি সরি ভাই, এখান থেকে এন্ট্রি 8 থেকে গেলাম তো 1:2, ঠিক আছে। আমি এখান থেকে দেখাবো আপনাদের ব্যাক টেস্টিংটা দেখাই, ঠিক আছে। তাহলে আমাদের এই ডেটটা কখন হয়েছে, নিউ ইয়র্ক টাইমের সেশন দিয়ে আমার, এই দেখেন এখানে নিউ ইয়র্ক টাইমে দেওয়া রয়েছে আমাদের, এই জায়গায় আমাদের নিউ ইয়র্ক টাইমে দেওয়া রয়েছে, এই জায়গায় আমাদের নিউ ইয়র্ক টাইমে দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখন টাইমটা কি, 1টা বাজে 17 তারিখ, 1টা বাজে 17 তারিখ 2025। আমরা টাইমটা হচ্ছে 1টা বাজে দিচ্ছি, আমাদের 25 তারিখ 6 মাস, তার সাথে 2025। দেখছেন আমার কিন্তু এই যে ব্যাক টেস্টিংটা হয়ে গেল, আমরা এখন বুঝলাম যে আমাদের এই টাইমে ট্রেড নিছি,
আমরা এই টাইমে ট্রেড নিছি, এই টাইমে আমার লস হচ্ছে নাকি প্রফিট হয়েছে, এটা আমাদের টাইম জোন, আমার এই টাইমে আমার ট্রেড হয়েছে, এই ডেটে আমার ট্রেডটা পেয়েছি। তাহলে আমাকে কিন্তু ক্লিয়ার হয়ে গেলো, এটা ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা কি করব, আর একটা ট্রেড দেখি। আমরা যে কটা অ্যানালাইজ করছি আর একটা এসএল করছে, এটা আমরা ট্রেড পাইছি কবে, 7 তারিখ মন্ডে জুলাই মাসের। আমি 4 আওয়ারের ক্যান্ডেলের নিচ্ছি, এটা আমি ছোটো একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি আর কি একটা ক্লিয়ার মার্কেটে এসেছি। আচ্ছা, মন্ডে 7 তারিখ 7 তারিখে 2025 17টা বাজে। তাহলে আমরা লিখবো, আমরা একই মার্কেটে করছি যখন GY, তারপর আমাদের এটা হচ্ছে মন্ডে MON মন্ডে, তারপর এটা আমাদের কি গেছে SL গেছে, তারপরে এটা আছে 17টা বাজে, আমরা 17টা দিলাম, এবং এখানে আমাদের কয় তারিখ গেছে, এখানে আমাদের 7 তারিখ গেছে, এবং এটা 7 মাস, আর তার সাথে 2025। সিম্পল জিনিস, সরি এখানে আমার একটু কাটিং আছে, 7 তারিখ 7 মাস 2025, সিম্পল জিনিস। কিন্তু ভাই আমার আরেকটা ডেটা আমি কিন্তু পেয়ে গেলাম, ডেটা কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। তারপর আরেকটা দেখি, আমি প্রত্যেকটা ডেটা, আমি এখানে যে কটা ট্রেড নিছি সে কটা ডেটা আপনাদের এখানে দেখাবো। আমরা ট্রেড এখান থেকে নিছি, তাহলে আমরা এখানে হচ্ছে মন্ডে 4 তারিখ আগস্ট মাসে ট্রেড নিছি ভাই, 8 মাসে, যাক 8 মাসে, 8, তাহলে 4 তারিখ 8 মাসে একটা ট্রেড। যাক জিবি, আপনার আমার মনে হয় 5 মিনিটে আপনাদের অ্যানালাইজ করা দেখা ভালো ছিল, যাই হোক আমি তাও হালকা দেখাবো, সমস্যা নেই। এটা মন্ডেই পেয়েছি, এটা আমাদের কি গেছে, টিপি গেছে, এটা হচ্ছে আমাদের 9টাই ছিল, 9টাই ছিল, আর এটা তারিখ ছিল কয়টা আমি একটু ভুলে গেছি, এটা তারিখ ছিল আমাদের 13 তারিখ, না 4 তারিখ ছিল 13টা বাজে, 4 তারিখ ছিল 13টা বাজে, 13টা বাজে ছিল এখানে, 13টা বাজে 4 তারিখ ছিল, তাহলে 8/2025। আমরা কিন্তু এখানে আরেকটা এন্ট্রি, এখানে আরেকটা ডেটা দিয়ে দিলাম, আরেকটা ডেটে যাই, আমি সেম যেভাবে বলতেছি আপনি সেভাবেই করবেন, এবং দেখবেন যে কোন মাসে কোনটা ট্রেড গেছে আমাদের, এটা আমি ফিল্টার ভাবে দেখাই দেবো, সমস্যা নেই। একটা ট্রেড নিছি আমরা 1টা বাজে 18 টুইসডে সেপ্টেম্বরে, 9 মাস, এক মাসের পর একটা ট্রেড পাচ্ছি, ওয়াও। আচ্ছা, তাহলে আমরা ট্রেড পাইছি জিপিওয়াই, ওখানে ট্রেড পেয়েছি 18 তারিখে। আচ্ছা, আমরা তাহলে যে এটা আমাদের প্রত্যেকটা লিখতে হবে। আচ্ছা, আমরা দেখতে নিচ্ছি, এরপরে আমাদের এটা টিপি গেছে, তারপরে আচ্ছা 25 এখানে 18 তারিখ 5টা বাজে, 18 তারিখ 5টা বাজে, আর এটা হচ্ছে 18 তারিখ, এটা 9 মাস 2025। আমাদের কিন্তু আরেকটা ডেটা, 4টা ডেটা আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, আমরা আরেকটা এন্ট্রি করতে যাচ্ছি। আচ্ছা, আরেকটা এন্ট্রি করছি এই জায়গা থেকে, এটা আমাদের এসে গেছে, এটা হচ্ছে আমাদের, ও মাই গড, ডিসেম্বর 10 মাস, ডাইরেক্ট 10 মাসে চলে গেছি। যাই হোক, একই ডেট 18 তারিখ। আচ্ছা, 5 একই ডেট, একই সম্ভব কিভাবে ভাই, সেম ডেট, এটা কিন্তু এটা আমাদের এসেল গেছে 5টায় বাজে 18 তারিখ, কিন্তু এটা আমাদের 10 মাস 25 আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা 5টা ডেটা পেয়েছি। আর একটা ডেটা আমাদের এটা 1:2 দিছে নাকি, হ্যাঁ ওই বলতে গেলে 1:2 দিছে, 1:2 দিছে আমাদের, যদি ধরা যায় তাহলে এসএল দিছে, হ্যাঁ 1:2 দিছে, এটা প্রফিটই ধরলাম আমরা আর কি। এটা বাজে 17টা জানুয়ারি মাসের দিছে, এটা জানুয়ারি মাসের, আচ্ছা জানুয়ারি মাসের 17টা, মন্ডে 5 তারিখ জানুয়ারি 2026। আমরা কিন্তু বছর শেষ করে ফেলা দিলাম, এক চান্সে আমাদের বছর শেষ হয়ে গেল মন্ডে। এটা হচ্ছে আমাদের টিপি দিছে, এটা আমাদের 17টা, এরপরে আমাদের 5 তারিখ 1 2026। আপনার অ্যানালাইজ কি বুঝছেন?
তাহলে আমরা কি আমাদের একটা সিম্পল এই ডেটাতে আপনারা মানে আমার যে স্ট্র্যাটেজি যেটা দেখলাম এটা কিন্তু আপনারা ট্রিট করবেন না, এটা আমি সিম্পল আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য বের করলাম, তার জন্য আপনারা এটা কিন্তু প্রয়োগ করেন না, ঠিক আছে। যাই হোক, আমরা তাহলে বের করেছি। এখন আমাদের দেখতে হবে কি আমাদের কোন দিন বেশি ট্রেড আসছে। যাই হোক, আমরা যেটা দেখতেছি আমাদের এবার দেখবো যে আমাদের মাসে বা আমরা যে কটা ট্রেড নিচ্ছি, আমরা যে 6টা ট্রেড নিচ্ছি, আমাদের কোন দিনে কোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে, কোনটা কেমন আমাদের পেয়ারে কি দিচ্ছে আমরা দেখে নিই। ফার্স্টে দেখে নিই আমরা আমাদের ডেটা, কারণ আমাদের পেয়ার তো রয়েছে, পেয়ার আমরা দেখতেছি। আমরা যদি পেয়ারে দেখি, ফিল্টারে গেলেন, ফিল্টারে যে এখানে দেখতেছেন আমার শুধু ইউএসডি না, আমার শুধু আপনার জিওয়াই মানে জিপিপি জেপিওয়াই সেটা দেখবো। আমাদের সেইগুলোই আপনাদের এখানে মার্ক করে দিচ্ছে, ফিল্টার করে সেটা দিচ্ছে। এবং আমার ডে থাকবে কি, আমার মনডেটা আমি শুধু দেখবো, শুধু মনডে দেখবো, আমার মনডে কোনটা কোনটা আছে সেটাও দেখা দিছে। এবার দেখতে হবে আমাদের মনডে আমাদের এসএল দিছে একটা, এই তারিখে কয় তারিখে, 7 তারিখে একটা এসএল দিছে, তারপরে আপনার টিপি দিছে 4 তারিখে একটা টিপি দিছে, তারপরে আপনার 5 তারিখে একটা টিপি দিছে মনডে। এবার আমরা টাইম জোন দেখবো যে আমার 17টা বাজতেই কতগুলো টিপি দেয়। 17টায় কি আমার টিপি বেশি না, 17 আমাদের এখানে 50-50, 17 একটা টিপি দিছে আর একটা এসএল দিছে 17টা বাজতে। আচ্ছা, আমরা তাহলে আমরা 13টা বাজলে আমাদের কতগুলো টিপি দেয়, 13টা আমাদের একটা টিপি দিচ্ছে। আমি যে কটা ট্রেড নিচ্ছি তার মধ্যেই একটা দিয়েছে 3 নম্বর ট্রেডটা, ঠিক আছে। আমাদের কিন্তু ফুল ডেটাই দিয়ে দিচ্ছে, এটা গেল। এরপরে আমাদের দেখতে হবে ডেট, আমাদের এই ডেটে তো ডেট তো এখানে রয়েছে, আমাদের এখানে ডেট, এই যে ফিল্টার করে দেখবেন, এই যে এই ডেটে আমাদের কটা প্রফিট আছে, এটা আমাদের টিপি আছে এই ডেটে আমাদের লস আছে। আমাদের এই দুইটা ডেটটা আমি একটু চেক দিই, আমাদের এই দুইটা ডেট আমার কেমন আছে, একটা টিপি আছে, একটা লস হয়েছে, এইভাবে আমাদের চেক দিতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা এক্সাম্পল দিই, আবার আমরা মনে করেন আমরা টুইসডে দেখবো, আমাদের ওটা দেখবো না। আমাদের একটা টিপি এসছে কয় তারিখে, এক নম্বরটা আমাদের অ্যাক্টিভ হয়েছে 25 তারিখে 6 মাসে আমাদের একটা টিপি এসছে 1টা বেজে। আমরা কিন্তু সব দেখছি, আমাদের ডে হিসাব করে রাখছি, টিপি আছে। এবার দেখেন আপনাদের ইন্টারডে ট্রেড না, আপনাদের ইন্টারডে মানে আপনি সুইং ট্রেডিং করেন না, আপনি ইন্টারডেটেও ট্রেড করেন। আমি একটা ট্রেডে আপনি একটা ডেতে আপনি 500টা ট্রেড করেন, তখন আপনাদের অবশ্যই টাইম ফ্রেমটা দেখতে হবে যে এই টাইমে আমাদের সবসময় বেশি ট্রেড করতে হবে, এই টাইমে আমাদের টাইমটা পাওয়া যায়। এটা আপনাদের বড় একটা এক্সেল শিটের মাধ্যমে সেটা দেখে আপনাদের করতে হবে, কিন্তু এটা কিন্তু অত সহজ না, ঠিক আছে, করতে হবে। আর এক্সেল চালানো খুবই সহজ, ঠিক আছে। এবার আপনাদের একটা কথা বলি যে এইভাবে আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারছেন না বুঝলে আপনি কমেন্টে জানান, আমি ডিসকর্ড চ্যানেল বা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। যাই হোক, এরপরে আপনাদের কয়দিন ব্যাক টেস্টিং করা উচিত, আপনাদের নিম্নপক্ষে 100টা ট্রেড নেওয়া উচিত বা 1 বছরের একটা ব্যাক টেস্টিং করা উচিত। প্রত্যেক বছর আপনাদের রিয়েল যে প্রত্যেক বছর ব্যাক করবে এবং আপনারা হালকা কিছু আপগ্রেড করবেন ভাই আপনারা জীবনে। ভাই যদি ট্রেডার হতে পারেন বা ট্রেডার বাদেও আপনারা প্রত্যেক দিনের বা প্রত্যেক বছরে এক এক ধরনের এক এক অ্যালগোরিদম অন হয়। তার সাথে যদি আপনারা নিজেরা আধুনিক অ্যালগোরিদম চেঞ্জ না করেন, আপনাদের যদি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনাদের ট্রেডিং জগতে খুব ব্যাড রিপোর্ট চলে আসবে। এই জন্য আপনাদের প্রত্যেক বছরে আপনাদের চেঞ্জ করতে হবে, আপনাদের স্ট্র্যাটেজির সাথে কিছু লাগাতে হবে, আপনার মডেলের সাথে কিছু একটু চেঞ্জ করেন, একটু অ্যাড করেন, করে আপনাদের আবার ব্যাক টেস্টিং করেন 1 বছরের। বেশি লাগে না ভাই, 2 মাস, আপনি যদি 2 মাস 1 মাস যদি ব্যাক টেস্টিংয়ে টাইমই দেন 1 বছরের ডেটায়, তাহলে কিন্তু আপনাদের ব্যাক টেস্টিংটা খুবই সুন্দরভাবে হয়ে যায়। দেন আপনারা দেখেন, ট্রাই করে আমাকে ফিডব্যাক দেন যে আপনাদের এটা কি সত্যি হয়েছে নাকি। নিম্নপক্ষে 100টা ট্রেড নেওয়া উচিত ইন্টারডে টাইমে। যদি ইন্টারডে আপনার একটা দিনই একটা ট্রেড আসতেছে, সেই হিসেবে 100টা ট্রেড নেওয়া উচিত, একেবারে নিম্ন। কিন্তু তার থেকে ভালো হয় যে 1 বছর যদি আপনারা ফুল ডেটা, 1 বছর যে ডেটাটা আছে ফুল ডেটাটা যদি আপনি ট্রেড করে থাকেন, বা সামনের বছর মনে করেন এটা 26 গেছে, আপনি 25 সালে যে ডেটাটা চলে আসছে, যে ডেটাটা আছে সেই ডেটাটা আপনি ট্রেড করে দেখুন, বা 24 সালের ডেটা আপনি ট্রেড করে দেখুন, দেখুন আমার ব্যাক টেস্টিংটা এইভাবে কাজ করবে নাকি, সেটা দেখলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়েছে এবং সাইকোলজিটা ঠিক থাকে যে আমার সেটআপটা এখন এত % অ্যাকুরেসি, আমার এত % অ্যাকুরেসি না। আপনারা এইভাবেই কিন্তু বের করতে পারবেন। দেখতেছেন যে আমরা প্রত্যেকটা দেখি, এখানে অল সিলেক্ট করে রেখে দিই, এখানে আমরা প্রত্যেকটা ডেই দিয়ে রাখি। আমি যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা আপনি দেখেন প্লিজ। এখানে যে প্রত্যেকটা 6টা ট্রেড পেয়েছি আমরা, এই যে 6টা ট্রেড পেয়েছি, এই 6টা ট্রেডের মধ্যে আমরা অ্যাকুরেসি যদি চেঞ্জ করি, কীভাবে চেঞ্জ করব দেখবো। এখানে আমাদের টিপি কয়টা, 1টা 2টা 3টা 4টা টিপি রয়েছে, 2টা এসএল রয়েছে, মানে আমাদের 80% অ্যাকুরেসি। আমাদের 80% অ্যাকুরেসি এটাই পেয়েছি সামান্য লিকুইডিটি সুইপ নিয়ে। আমাদের আইসিটি সামান্য লিকুইডিটি সুইপ নিয়ে আমি কিন্তু
এটা ট্রেড করতে বলতেছি না, সামান্য লিকুইডিটি সুইপ নিয়ে আপনাদের আমাদের প্রফিট হয়েছে, আমাদের অ্যাকুরেসি 80% আর 20% লস অ্যাকুরেসি, লুজিং অ্যাকুরেসি। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কতটা পার্সেন্ট আমাদের গ্রো করে আইসিটি এবং আমাদের মেন্টালি কিভাবে সাপোর্ট করে আইসিটি ট্রেডিং। আইসিটি কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরও ভাই আপনাদের এত নলেজেবল ভিডিও দিচ্ছে, আপনাদের এত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিচ্ছে, তারপর আপনারা সাপোর্ট করতেছেন না, এটা খুব খারাপ লাগে যে আপনারা সাপোর্ট করছেন না, আপনাদের এত ভিডিও করছেন। আসল কথা কি জানেন, আপনাদের ভিডিও ছাড়তে ইচ্ছা করে না কারণ আপনাদের সাপোর্ট পায় না বলে। সাপোর্ট পালে আপনাদের অবশ্যই ভিডিও ছাড়তে ইচ্ছা করবে। সাপোর্ট দেন, ভিডিও পাবেন অবশ্যই। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রামে আইডি আছে, বা আমাকে কমেন্ট করতে পারেন, নাহলে আমাকে আপনার ডিসকর্ড চ্যানেলে আমার নোটিফিকেশন বা ডিসকর্ড চ্যানেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আছে এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের কথা বলতে পারেন। আমি যদি কোনো সমস্যা হয় সেটা বলেন বা কন্ট্যাক্ট করেন আমার সাথে ডাইরেক্ট। আর এই যে এক্সেল শিটটা আপনার ডিসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা ওখান থেকে নিতে পারেন বা আপনারা নিজেরা লিখতে পারেন সেটা। কিন্তু ভাই প্র্যাকটিসিং করার সময় অবশ্যই ম্যানুয়ালে করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল করে কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুলো বের করা যায়। আপনার আচ্ছা, আপনার অ্যাপসে কোনোদিন কোনো সময় বের করতে পারবেন, হ্যাঁ পিআরগুলো দেবে, এই ডেটটা দেবে না, এই টিপিটা দেবে, কিন্তু এই ডেটটা দেবে না, টাইম দেবে না, ডেট দেবে না, তাহলে আপনি কেন ওই জায়গায় ট্রেড করবেন? কথা আছে না? যাই হোক, অনেক কথা বললাম, অনেক টাইম দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনো ভিডিও দেখেননি বা ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর গুরুত্বপূর্ণ ভিডিও সাথে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।